সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রায়ের পর আদালত চত্বরে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। এরই মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে ডিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টোপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যার দায়ে হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। রিমান্ড শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটা যাওয়া নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছেন, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষেছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তো বিদেশে আরামায়েশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এই সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। এছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গরদে ঢুকেছিলেন। এই সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ। তার সৎমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না। সৎ হোক কিংবা আপন মা তো মাই। তিনটা মেয়ে, ওরও আমি মনে করি যে ও আমার মেয়ে, তাহলে আমার 4 মেয়ে হইল। তা আমি আশা করি নেই যে আমারে এইভাবে ও রাখবো। আমি মনে করছি ও আমারে অনেক আদুরে রাখবো, তা সিধা হইল না, রাখলো না। আমি আর কি করবো, আমার ওর আর কিছু নাই, ও বুঝলো না। ও এছাড়া তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই এমপি। রেকর্ড লাগে কই যে রেকর্ড আমাদেরকে দিয়ে দেন। পরে ও হে বলে যে আবার এমপি তো অনেক সম্পত্তি, ওর কাগজপাতি আইসা